সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কে? রান আদার দ্যান হামজা চৌধুরী। এটা যদি আপনার 2 বছর বয়সের একজন টডলারকে জিজ্ঞেস করা হয়, বলো তো বাবু বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কে, তাকেও মানে এই যে আমরা যে 1 সেকেন্ড ডিলে করলাম সেটাও নিতে হবে না, হামজা চৌধুরী। বাংলাদেশে এখন সবচাইতে জনপ্রিয় ও ভাইরাল টপিক হলো সাকিব আল হাসান ও হামজা চৌধুরীর মধ্যে কে বেশি জনপ্রিয়। তো আমি আজকে আপনাদের কিছু কিছু জিনিস দেখাবো যে আসলে কে বেশি জনপ্রিয়। আমি আগেই বলে রাখি, আমি সাকিব আল হাসানের বিশাল বড় একটা ফ্যান। আর আমার ক্ষেত্রে সাকিব আল হাসানের জনপ্রিয়, কিন্তু সবাই তো আর সেটা মানে না। তো আমি আপনাদের প্রমাণ করেই দেখাবো যে আসলে কে বেশি জনপ্রিয়। তো এটা দেখার জন্য আপনারা আমার ভিডিওটা একটু লক্ষ্য করে দেখুন। আমাদের যদি কোনো ইনফরমেশন হয় তাহলে আমরা সেটা বের করার জন্য অবশ্যই গুগলে সার্চ করি। তো আমি আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখব আসলে কে এই হামজা চৌধুরী, আর হামজা চৌধুরী কী আছে আমি একটু দেখতে চাই, দেখি আপনারাও দেখুন আমার সাথে। আমি সার্চ বারে গিয়ে হামজা চৌধুরী লিখলাম, দেখুন হামজা চৌধুরী এসে পড়েছে। আমার বয়স 27 বছর, অক্টোবর 1997 সালে ওনার জন্ম। শিফিল্ড ইউনাইটেডে উনি খেলে, ইংল্যান্ডের একটা শিফিল্ড ইউনাইটেড, ইংল্যান্ডের একটা ক্লাব। 8টা ম্যাচ খেলছে উনি, 0 গোল করছে, ওয়াও। অ্যাসিস্ট 0, ইয়েলো কার্ড একটা খাইছে, খুব ভালো। যাই হোক, আমি ওনার ফ্যান হয়ে গেলাম, সাকিবের পরিবর্তে ওনার ফ্যান এখন থেকে আমি, কারণ সাকিবকে তো আমি চিনিই না, ওনাকে তো আমি চিনি ভালো মতন। যাই হোক, তো এখন আমি সাকিবেরটাও দেখি, একটু ওনারটা একটু কাটি। যদি সাকিবেরটা দেখি, সাকিবেরটা আসার পর দেখেন 37 ইয়ার রোল, ওনার যদি স্ট্যাটাসে যাই আমি, এগুলো তো সবাই জানে বেশিরভাগ, তো এগুলো আর দেখার বিষয় না। তো ওনার টেস্ট ম্যাচ আছে 71টা, ইনিংস আছে 130, ওডিআই আছে। বিশেষ করে তাকে এগুলো দেখা লাগে না, 247টা ম্যাচ, এগুলো সাকিব হাসান যে কটা ম্যাচ খেলছে ওরও ও কটা দেখেও না চোখে। তারপর দেখেন সাকিবের 100 আছে, টেস্টে 5টা, ওডিআইতে 9টা, টি20তে নাই। ফার্স্ট ক্লাস এগুলো দেখার দরকার নাই, এগুলো তো এমনিতেই থাকে, এগুলো দেখলাম না। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকিবের উপরে কিছু না। তারপর আইপিএলে আপনি দেখেন, আইপিএলে কিন্তু 2টা 50 আছে। মানে সাকিব যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের সাথে হামজা চৌধুরীর তুলনা আমি আসলে করতে চাই না। এখন আমি আরও তো প্রমাণ দিয়েছি, আগেও দিয়েছি, আরও সামনে আমি দিতে আসি আপনার প্রমাণ যে আসলে কে বেস্ট। আপনারা এত আলোচনা করার কিছু নাই, তো আমার ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন, আসলে কে বেস্ট, সাকিব আল হাসান, হামজা চৌধুরী। আমি তো একেবারেই প্রথম চান্সই বলে দিলাম সাকিব আল হাসান। আমি সাকিব আল হাসানের ফ্যান, বড় ফ্যান। আমি আজকেও অনেকবার অনেকের কাছে জিজ্ঞেস করছি যে আসলে কে বড়, তো এটা জিজ্ঞেস করার জন্য আমি ফেসবুকেও একটা স্ট্যাটাস দেখছি। আমি ফেসবুকের স্ট্যাটাসটা একবার দেখুন আপনারা, আসলে কে বড়। একটা কমেন্ট যদি হামজা চৌধুরী পান, হয়তো বা দেখা যাইতেছে 100-র ভিতরে হয়তোবা 4%, 4টা কমেন্ট হামজা চৌধুরী থাকতে পারে, আর তা সব কে হামজা চৌধুরী এইসব কমেন্ট আমি তো দেখি তো অবাক। আর সাকিব আল হাসান তার সাথে তার তুলনা করে। দেখেন আমি কমেন্টটা দেখাইতেছি আপনারা, কমেন্টটা দেখেন আমার, তারপর আপনারা বলেন। তো এখন ইন্টারনেটের যুগ, তো আমরা গুগলে সার্চ করেছি, এখন চ্যাটজিপিটির কাছেও জিজ্ঞেস করতে পারি আসলে কে বেস্ট। তো আমি যদি লিখি হু ইজ দ্য বেস্ট পপুলার ইন দ্য ওয়ার্ল্ড ফর সাকিব আল হাসান অ্যান্ড হামজা চৌধুরী, তো দেখি আমাকে চ্যাটজিপিটি কী দেয়, দেখি চ্যাটজিপিটি কী বলে। আমার ফুল কনফিডেন্স আছে যে সাকিব আল হাসানের নামে আসবে, কারণ সে জনপ্রিয়। তারপর আপনারা দেখুন যে কার নামটা আসে। এসব তর্ক হওয়া উচিত না, এটা আসলে এর ব্যাপার। দেখি ও কী দেয় আমারে। তো দেখুন সাকিব আল হাসান আর এর ভিতরে এসে গেছে। আমি একটু বাংলায় চাইছি, বাংলায় দিয়ে দিচ্ছে আমারে। সাকিব আল হাসান ও হামজা চৌধুরী কে বেশি জনপ্রিয়, আমি যদি একটু পড়ি। জনপ্রিয়তার তুলনা, সাকিব আল হাসান তিনি বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার, একাধিকবার আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার হয়েছে। তো এগুলো আমার পড়ার অত প্রয়োজন নাই, কিন্তু উপসংহারটা আপনারা একটু দেখুন। সাকিব আল হাসান নিঃসন্দেহে হামজা চৌধুরীর তুলনায় অনেক বেশি জনপ্রিয়, বিশেষ করে ক্রিকেট প্রেমীদের মাঝে তার আন্তর্জাতিক অর্জন ও দীর্ঘ ক্যারিয়ারে তাকে বিশ্বব্যাপী সুপরিচিত করেছে। তো চ্যাটজিপিটি যাবেন, চ্যাটজিপিটি থেকেও আপনি নিতে পারেন। তো উনি কোন বেসিসে বলছে আসলে আমি বুঝি নাই যে আসলে কীভাবে হামজা চৌধুরী বেস্ট হয়, তা আবার একটা বাচ্চারাও নাকি বলতে পারবে। তো দেখেন আরও আছে, আমি আরও দেখাইতেছি আপনারে। আচ্ছা, একটা ফেসবুক স্ট্যাটাসের কথা বলছিলাম, যে স্ট্যাটাসে অনেকগুলো কমেন্ট আসছে, ওই কমেন্টটা আমি এখন আপনাদের দেখাবো। আপনারা একটু লক্ষ্য করুন আমার স্ক্রিনের দিকে, দেখুন কি আসে।
আশা করি এতক্ষণে আপনারা সব কিছু বুঝে গেছেন যে কে বেশি সেরা। আর এইটা একটা ভোটের মতো হবে, এই ভোটে আপনারা অবশ্যই অংশ নেবেন। Women.